হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এর দ্বিতীয় পার্টটি পড়ব। প্রথম পার্টে আমরা দেখেছি যে একজন বাস কন্ডাক্টর, সে একজন যাত্রীকে যখন একটি কুকুর ছানা নিয়ে বাসে যেতে দেখে, তখন সে তার বাসটাকে থামিয়ে দেয় এবং তার দাবি ছিল যে কুকুর ছানাটাকে নিয়ে হয় তাকে বাসের উপরে চলে যেতে হবে অথবা তাকে নিচে নেমে যেতে হবে, নাহলে বাসটা চলবে না। তো যাত্রীরা প্রতিবাদ করছিল যে সে তো টাকা নিয়েছে নিয়ে যাওয়ার জন্যে এবং তার দায়িত্ব, কিন্তু সে কেন তার দায়িত্ব পালন করছে না। সো পুলিশকে জানাতে হবে। এই ছিল প্রথম পর্ব। এরপর আমরা শুরু করছি আজকে দ্বিতীয় পর্ব। অ্যানাদার বাস, আরও একটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড, রাস্তায় শেষ বাস, ওয়েন্ট বাই, সেটাও চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। ইনডিফারেন্ট মানে ওই যেমন যাচ্ছিল তেমন চলে গেল। শাউট মানে চিৎকার করা। তার মানে হচ্ছে যে যাত্রীরা চেঁচামেচি করছিল বাসটাকে থামানোর জন্য, কিন্তু বাসটি ভ্রুক্ষেপ না করে চলে গেল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ মানে পাইচারি করা। একটা পুলিশ পাইচারি করছিল। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, সে দরজার দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট। ইনডিগন্যান্ট প্রোটেস্ট মানে ভীষণ রেগে গিয়ে প্রতিবাদ করা, অ্যান্ড অ্যাপিলস মানে আবেদন। যাত্রীরা ভীষণ রেগে গিয়ে প্রতিবাদে এবং আবেদনে ফেটে পড়ল। ব্রাস্ট আউট, ওয়েল, ভালো, হিজ গট হিজ রুলস, সে তার নিয়ম রেখেছে। ইউনো, তোমরা জানো। হি সেড জিনিয়ালি, সে খুব নম্রভাবে বলল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপর সে কয়েক গজ দূরে গিয়ে রাস্তায় দাঁড়ালো। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবলস, সেখানে গিয়ে সে আরও দুজন কনস্টেবলের সঙ্গে যোগ দিল। স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, তখন সেই ছোট্ট কুকুরটা আলোতে চোখ পিটপিট করছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি। আর কন্ডাক্টর কী করছিল? টু অ্যান্ড ফ্রো, এদিকে এবং ওদিকে হাঁটাহাঁটি করছিল, কারণ সেই সময়ের সেই হচ্ছে বিজয়ী। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল, একজন মহিলার যাত্রীর কণ্ঠস্বর শোনা গেল সেই হট্টগোলের মধ্য থেকে। গেল মানে হচ্ছে হট্টগোল বা গোলমাল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, সে কী করছে? বাস কন্ডাক্টরকে থ্রেটেনিং বা হুমকি দিচ্ছে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু বাস কন্ডাক্টর সে ছিল রাত্রির মতো ঠান্ডা। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, ফুটপাতের মতো শক্ত। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান, সে তার রাগটা ওই তিনজন পুলিশের উপরে গিয়ে দেখালো। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা রাস্তায় দাঁড়িয়ে এই নাটকটা দেখছিল। দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীদেরকে ডাকলো। অ্যান্ড ভ্যানিশড, এবং অদৃশ্য হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিইং, বাসটি ফাঁকা হয়ে গেল। আই উইল গো টু দ্য টপ, আমি উপরে যাব। সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, যুবতী মহিলাটা কুকুরটাকে নিয়ে বলল। অ্যাট লাস্ট, অবশেষে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। মানে ঠান্ডা লাগার ফলে কী হয়, সর্দি কাশি এবং প্রচণ্ড হওয়ার ফলে নিউমোনিয়া হয় আর কি, আক্রান্ত হতে পারে। দ্য ম্যান সেড, লোকটা বলল। হোয়েন শি ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন সে সিঁড়ি দিয়ে উপরে অদৃশ্য হয়ে গেল। স্টেয়ার্স মানে সিঁড়ি, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো। অ্যান্ড পুলড দ্য বেল, তারপরে সে ঘন্টাটাকে টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা এগিয়ে চললো। হি ইজ টু ট্রিউম্প্যান্ট, সে বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। হোয়াইল হিজ কন্ডাক্টর ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা।
যখন তার কন্ডাক্ট বা তার কাজ তার সহযাত্রীদের দ্বারা সমালোচিত হচ্ছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, তখন বাসের কী হলো, আবার ইঞ্জিনের সমস্যা হলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, কন্ডাক্টর গেল ড্রাইভারকে সহযোগিতা করার জন্য। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল দীর্ঘক্ষণের কাজ। মিনহোয়াইল, যাই হোক, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন, স্টোল ডাউন মানে চুপি সারে আসা আর কি, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। মহিলাটি তার কুকুরটাকে নিয়ে চুপি সারে বাসে প্রবেশ করে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর এলো, বাসের ঘন্টা বাজালো। দেন হিজ আইস ফেল অন দ্য ডগ, তারপর তার চোখ গেল আবার সেই কুকুরের দিকে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, আর তার হাতটা তৎক্ষণাৎ চলে গেল সেই যে ঘন্টা বাঁধা ছিল তার দড়িতে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার পিছন ফিরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর তাকে কুকুরটাকে দেখালো। অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, আবারও সেই সংগ্রামটা শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর সে ফুটপাতে হাঁটতে লাগলো। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আর সেই ছোট্ট কুকুরটা তখনও আলোতে চোখ পিটপিট করছিল। ব্লিঙ্কড, চোখ বন্ধ করা খোলা, চোখ বন্ধ করা খোলা, এরকম। দ্য লেডি এগেইন ডিক্লিয়ার্ড, মহিলাটি আবারও ঘোষণা করলো দ্যাট শি উড নট গো টু দ্য টপ, সে উপরে যাবে না, এবং অবশেষে সে উপরে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, এমটি মানে হচ্ছে খালি, বাসটা শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এখানে আই বলতে লেখককে বোঝানো হয়েছে, এজি গার্ডিনার, আমি ছিলাম শেষ যাত্রী সেই বাসের। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বলল আমি আমার নিয়মগুলো রক্ষা করেছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জয়লাভ করেছিল, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু সে অনুভব করছিল যে সে সেই কাজের, সে যে কাজটা ঠিক করেছে সেটা কাউকে বোঝাতে হবে। রুলস, আই সেড, আমি বললাম নিয়ম, আর নেসেসারি থিংস, এগুলো প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু নিয়ম খুব কঠোর এবং দ্রুত নেমে আসে। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেটা কোনো রকম জীবন বা অঙ্গ প্রত্যঙ্গের হানি বা বিপদ ছাড়া যেটা ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনার নির্দেশেই চলে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন ওই কুকুর নিয়ে আপনার যে নিয়মটা রয়েছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, আপনি এখানে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারেন। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, তাদেরকে সঠিক উৎসাহে ব্যবহার করা উচিত, নট ইন দ্য লেটার, পরে নয়। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়ম রেখেছেন, বাট ব্রকেন ইটস স্পিরিট, কিন্তু এর উৎসাহটা, সঠিক উৎসাহকে ভেঙে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, এই নিয়মকে আপনাকে মনে রাখতে হবে সঠিকভাবে, সঠিক মেজাজের সঙ্গে বিবেচনা করে আপনাকে নিয়মগুলো মানতে হবে আর কি। হি টুক ইট ভেরি ওয়েল, সে খুব ভালোভাবে এটা নিয়েছিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস শি সেড গুড নাইট, যখন আমি বাস থেকে নেমে গেলাম সে বলল শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, খুবই বন্ধুত্বপূর্ণভাবে। আমরা এবার কী করব, টেক্সট যেহেতু পড়া শেষ হয়ে গেল, এক্সারসাইজের অ্যান্সারগুলো করে নেব। দ্য ইয়ঙ্গার ওয়ান ক্যারিড এ লিটিল পিকনিজ ডগ, সে পিকনিজ ডগ নিয়ে যাচ্ছিল আর কি। দ্য ইয়ঙ্গার ওমান ওয়াজ সাফারিং ফ্রম, মহিলাটি কিসে ভুগছিল, কাফ, কাশি। দ্য বল ওয়াজ বল নয়, বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে মিস্টেক হয়েছে, কন্ডাক্টর হবে। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ, কজন ছিল, 3 জন ছিল, সো 3। দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ, কিসের সমস্যা দেখা দিয়েছিল, ইঞ্জিনের সমস্যা। এক্সারসাইজ 2তে প্রথম প্রশ্ন রয়েছে, হাউ মেনি পিপল গট ইনটু উইথ দ্য ইয়ং ওম্যান, গট ইনটু দ্য বাস, কতজন লোক মহিলার সঙ্গে বাসে উঠেছিল। 2 পিপল, এ ম্যান অ্যান্ড অ্যানাদার ওম্যান গট ইনটু দ্য বাস উইথ ইয়ঙ্গার ওম্যান।
হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়ঙ্গার উম্যান? কন্ডাক্টর কী আদেশ দিয়েছিল যুবতীকে? দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়ঙ্গার উম্যান টু টেক হার ডগ আউট অফ দ্য বাস থেকে কুকুরটাকে নিয়ে চলে যেতে বলেছে। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রিউম্ফ্যান্ট? যে কন্ডাক্টর সেখানে বিজয়ীর মতো দাঁড়িয়েছিল কেন? না, দ্য বাস কন্ডাক্টর স্টুড ট্রিউম্ফ্যান্ট অ্যাজ দ্য লেডি উইথ দ্য ডগ আলটিমেটলি ওয়েন্ট টু দ্য টপ অফ দ্য বাস। কারণ মহিলাটি অবশেষে কুকুরটাকে নিয়ে বাসের উপরে গেছিল। হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যান নট বি ব্রকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ? বলছি কোন নিয়মের কথা বলা হয়েছে যেটা জীবনের বা অঙ্গ প্রত্যঙ্গের বিপদ বা সমস্যা ছাড়া ভাঙা যায় না? দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়ম, ক্যান নট বি ভায়োলেটেড অর ব্রকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। এক্সারসাইজ 3-তে যেটা আছে 25টা শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ? যে লেখক কখন বুঝতে পারলেন যে সমস্যা আসছে? দ্য অথর ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। অথর একটা বাসে ভ্রমণ করছিল, হোয়ার এ ইয়ং লেডি বোর্ডেড উইথ এ ডগ। একটা যুবতী মহিলা একটা কুকুরকে নিয়ে উঠেছিল। ইট ওয়াজ এগেনস্ট দ্য ল, এটা ছিল নিয়মের বিরুদ্ধে। হোয়েন দ্য কন্ডাক্টর নোটিস দ্য ডগ, যখন কন্ডাক্টর সেই কুকুরটাকে দেখলো। দ্য অথর ফেল্ট দ্যাট ট্রাভেল ওয়াজ কামিং আপ, তখন লেখক বুঝতে পারলো যে সমস্যা উপস্থিত হয়েছে। মেনশন টু ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপ। বাস যখন থামলো তখন দুটো দাবি ছিল, কী কী? হোয়েন দ্য বাস স্টপ, যখন বাস থেমে গেল, দ্য প্যাসেঞ্জার্স ডিমান্ডেড দেয়ার ফেয়ার্স ব্যাক, যাত্রীরা তাদের ভাড়া চাইল। অ্যান্ড দে ওয়ান্টেড টু লডজ এ রিপোর্ট এগেনস্ট দ্য বাস কন্ডাক্টর টু দ্য পুলিশ। তারা পুলিশের কাছে কন্ডাক্টরের বিরুদ্ধে একটা অভিযোগ জমা করতে চাইছিল। হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ? যে কীভাবে রুলস অফ গাইডেন্সকে অবজার্ভ করতে হবে। দ্য রুলস অফ গাইডেন্স শুড বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। এক্সারসাইজ 4 কী আছে? সার্কেল দ্য ভার্ব ফর্মস, সার্কেল করতে হবে। খুব সহজ আর কি। হ্যাজ সাং, হ্যাজ বিন সাং হবে। তারপরটা হচ্ছে উইল ড্র হবে, উইল বি ড্রন হবে। চলো এখানে রয়েছে, ওটা প্রয়োজন নেই খুব একটা, ভয়েস চেঞ্জটা করে নেওয়া যাক। নীলা হ্যাজ বট এ বুক, পাস্ট পারফেক্ট টেন্স, সো এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। উইল হ্যাভ সিন, future perfect tense, so the cricket match will have been seen by them. Bhola had seen a tiger had been seen by Bhola. The nurse will attend the patient if the patient will be attended by the nurse. Do the sum, imperative sentence, let the sum be done. The poem was written by her. Passive as active আনতে হবে, she wrote the poem. Open the door, imperative sentence, let the door be opened. The man is known to me. প্যাসিভ আছে অ্যাক্টিভ নিয়ে আসতে হবে, আই নো দ্য ম্যান। এক্সারসাইজ 7 কী রয়েছে? ভয়েস চেঞ্জ করতে হবে। দে এগ্রিড টু মাই প্ল্যান, পাস্ট ইনডিফিনাইট, মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, এটাও পাস্ট ইনডিফিনাইট, সো মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই মাদার। দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। কারেক্ট অল্টারনেটিভ বসাতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বোঝাচ্ছে, সেই কারণে একটা সময় হ্যাজ বিন রেইনি হবে। লাস্ট সানডে পাস্ট টেন্স, আই ওয়েন্ট হবে, আই ওয়েন্ট টু দ্য জু, অতীতকাল বোঝাচ্ছে। ড্যাশ উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, সো উইল বি হবে, নেক্সট ইয়ার যেহেতু উঠবে তাই উইল বি হবে অ্যান্সার। রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, হ্যাজ রিচড হবে প্রেজেন্ট টেন্স, আর রিনা যেহেতু ওয়ান সিঙ্গুলার তাই হ্যাজ হবে। সো এই টেক্সটের যে গ্রামার ছিল এবং টেক্সট সেটা আমরা পড়লাম এবং কোশ্চেন অ্যান্সারগুলোও সলভ করলাম। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। তোমরা প্লেলিস্ট চেক করে নিয়ে বাকি টেক্সটগুলোও দেখে নিতে পারো, সেখানে সমস্ত অ্যাক্টিভিটি করে দেওয়া হয়েছে। আর তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে বা কোনো কিছুর প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।